মারে তুই আমাকে একটা কথা বলবি? হ্যাঁ, আমি না তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। যখনই তুই পাদুকে দেখিস তোর গায়ের রক্ত মাথায় চড়ে যায় কেন? হ্যাঁ, পাদুর সঙ্গে তোর কি দুশ্মনী? হ্যাঁ, মোটামুটি ও তো এসেছে আমাকেই সাহায্য করার জন্য। আমাদের কোম্পানি থেকে আনারে বানারে টাকা খরচা হচ্ছে, এত লস হচ্ছে, কিসের থেকে হচ্ছে? এই গুড়াটা বার করার জন্যই এসেছে, বুঝতে পারছিস? আমি তো দেখেছিলাম পাদুকে, তা তুই এত মোটামুটি পাদুকে দেখে এত জ্বলাপোড়া করছে কেন তোর? শোনো বাবা, আমি না এই পাদুকে জাস্ট সহ্য করতে পারি না, বুঝতে পেরেছো? এই পাদুকে দেখলি মোটামুটি আমার মাথার রক্ত পুরো পায়ে চড়ে যায়, পায়ের রক্ত পুরো মাথায় চড়ে যায়, বুঝতে পেরেছো? ওটাকে দেখলে গা কিরকিরি করে ওঠে। দেখো না, এত বড় একটা অফিসে এসেছে, বসে একটা খাতা কলম নিয়ে কাজ করতেছে, মোটামুটি দেখো হাফ প্যান্ট আর স্যান্ডা গেঞ্জি পরে এসেছে, মানে আমাদের স্ট্যাটাসের তো বারোটা ভিজিয়ে দিয়েছে। নিজের তো মান সম্মান বলতে কিছু নেই, সঙ্গে করে না আমাদের অফিসের স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস সব ধুলো মিশিয়ে দিয়েছে। কেন, মার্কেটে কি আমাদের স্ট্যাটাস বলে কিছু নেই? সেম কেমিক্যাল, কত বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে বসে অ্যাকাউন্টের কাজ কে করছে? পাদু নাকি একটা ছেলে সাধারণ গ্রাম থেকে এসে আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্টের পদ পেয়ে গেছে। হ্যাঁ সত্যি তো বাবা, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না, বুঝতে পেরেছেন? আপনার নিজের আপন মেয়ে, রক্তের সম্পর্ক মেয়েকে বিশ্বাস না করে আপনি একটা বাইরের ছেলেকে বিশ্বাস করে কোম্পানির সব ডকুমেন্ট কাগজপত্র ওর হাতে তুলে দিয়েছেন। কেন, আপনি কি আপনার নিজের মেয়েকে বিশ্বাস করেন না? এই কাজটা তো আপনি আপনার নিজের মেয়েকে দিয়েও করাতে পারতেন, যে কোম্পানি কত কেন লসে যাচ্ছে, কোম্পানির মধ্যে এমন কি ঘটতেছে, এটা তো আপনার মেয়ে আমার থেকে বেশি জানবে। আপনার মেয়েকে দিয়ে তো করাতে পারতেন। আপনি তা না করে আপনি বাইরের ছেলেকে একটা বিশ্বাস করে সব ডকুমেন্ট পত্র ওর হাতে দিয়ে দিয়েছে। আজকালকার লোকের কি ভরসা বলুন? মোটামুটি ওকে যে সব ডকুমেন্ট পত্র দিয়ে দিয়েছেন, ঠাকুর না করো কালকে যদি আপনার কোম্পানির অনেক বড় লস হয়ে যায়, তখন দেখবেন তদন্ত করলে পাওয়া যাবে যে পালু সব গন্ডগোল করেছে, বুঝতে পেরেছেন? এই ছেলে, এই চড়াইয়া না তোমার 32 পাটি পুরো এক করে দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি বাবা কাকে ডাকছো? এখনো কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, বাবা ডাকছো, বাবা বাবা মারাচ্ছে। স্যার বলো স্যার, আমি তোমার স্যার হই, বুঝতে পেরেছো? আর দ্বিতীয়ত, তোমাকে কি আমি একবারের জন্য বলেছি যে তুমি কথা বলো, তুমি সম্বোধন করে দাও? তুমি বাবা মেয়ের মধ্যখানে কেন কথা বলতে যাবা? হ্যাঁ, তোমাকে সেই অধিকার কে দিয়েছে? আর সেকেন্ডলি থার্ডলি, মোটামুটি এই কোম্পানিটা আমার, অফিস আমার, মেয়ে আমার। হ্যাঁ, আমি আমার মেয়ের সঙ্গে মোটামুটি একটা আলোচনা করছি, তুমি মধ্যখানে বলার কে? হ্যাঁ, যাও তুমি তোমার কাজ করে গিয়ে যাও। আমার সন্দেহটা যদি মোটামুটি ঠিক হয়, তাহলে দেখবা তোমার কি করি আমি, বুঝতে পেরেছো? আমার হাতে মোটামুটি প্রমাণ নেই বলে এখন অবধি তুমি বেঁচে আছো, বুঝতে পেরেছো? না হলে এতক্ষণে তোমাকে আমি চিনিয়ে দিতাম আমি কি জিনিস। শালা বুড়া, তুই আমার হাতে একবার আয়, তারপর দেখিস কিনা তোকে আমি কি করি। একবার শুধু তোর মেয়েটাকে বিয়ে করতে দে, তারপরে দেখ তোর মাথার উপরে উঠে আমি কেমন করে নাচবো আর তোর মেয়েকে কেমন করে নাচাবো। তারপরে শুধু দেখতে থাক। তোর সম্পত্তি, জায়গা, জমিন সব আমার নামে যদি ট্রান্সফার না করতে পারি, তাহলে আমি আমার এক বাপের বেটা নয়, বুঝতে পারছিস? একবার শুধু বিয়েটা হতে দে, তারপরে দেখ তোকে কেমন করে বরবাদ করি আর পথে আনি, শুধু দেখতে থাক তুই। বাবা, তুমি কিন্তু ইনডাইরেক্টলি জানুকে অপমান করছো কিন্তু। তুমি কি বলতে চাইছো? আমার জানু তোমার অফিসে সব গন্ডগোল করেছে? আমাদের কোম্পানিতে যত টাকার লেনদেন মোটামুটি উল্টাপাল্টা দেখাচ্ছে, সব আমার জানু করেছে? তুমি এটাই বলতে চাইছো, তাই? না, এখন বলে কি লাভ? আমার কাছে কোনো প্রমাণ নেই, তা আমি বলবো কেন? প্রমাণটা একবার হাসো কাতে, তারপরে দেখিস কেনে কেমন করে মোটামুটি পুলিশকে দিয়ে জেলের ভাত খাওয়াই আমি, বুঝতে পারছিস? বাবা, তুমি আবারও কিন্তু আমার জানুকে অপমান করছো। তুমি ভুলে যেও না, আজ বাদে কাল আমার জানুর সঙ্গে বিয়ে হতে চলেছে, তোমার হবু জামাই হতে চলেছে। তুমি তোমার হবু জামাই, মেয়ের জামাইয়ের উপরে এরকম করে সন্দেহ করছো? তা আবার একটা বাইরের ছেলের সামনে? গোষ্ঠীর পিন্ডি চটকায় আমার বিয়ে। এই বিয়েতে আমার এক ফুটো মত নেই, বুঝতে পারছিস? তুই আমার অমত ছাড়াই মোটামুটি জোরজবস্তি করে এই বিয়েটা করছিস, বুঝতে পারছিস? তাই মোটামুটি এর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। তোমার মত থাকুক কিবা না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছো? আমি জানুকে ভালোবেসেছি, জানুকে বিয়ে করবো। মোটামুটি জানুর মতো ছেলেই হয় না। জানু একটা সৎ হরিশ্চন্দ্র বিদ্যাসাগরের পুরো ডুপ্লিকেট কপি, বুঝতে পেরেছো? ওর মতো ছেলেই হয় না, সৎ ছেলে, কোনো সময় মিথ্যা কথা বলে না, বুঝতে পেরেছো? আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে না। এরকম যুগে এরকম ছেলে পাবা তুমি? আর তার চেয়ে বড় কথা, জানু আমার মোটামুটি পুরো ভালোভাবে কেয়ার করে, কত ভালোবাসে আমাকে। হ্যাঁ, কি আর ভালোবাসা, আমি বুঝি না। সব আমার সম্পত্তির জন্য হচ্ছে। এই ভালোবাসা ভালোবাসা, সম্পত্তি যদি চলে যায়, ভালোবাসা দরজা জানলা দিকে উড়ি মেরে চলে যাবে। মোটামুটি সব টাকা পয়সার জন্য। আজকে টাকা আছে বলে সবাই ভালোবাসে, একদিন টাকা না থাকুক না, তখন বোঝা যাবে কে কয়জন আপন আর কয়জন পর। থাকো তুমি, তুমি এই তোমার পাদুকে নিয়ে তুমি তোমার থাকো, আমি গেলাম। এদিকে আবার মা আমাকে ফোন করেছে, মোটামুটি ঠাকুরমশাই আসবে আমাদের বিয়ের তারিখ ফাইনাল করতে, বুঝতে পেরেছো? আর জানুর বাবাও আসবে। তোমার যদি ইচ্ছে হয় আর পাদুর থেকে যদি সময় বের করতে পারো, তাহলে একটু এসো ঘরে, কেমন? মোটামুটি একটু ঠাকুরমশাই আসবে, এই মোটামুটি আমাদের বিয়ের দিন তারিখ ফাইনাল হবে। তুমি আসলে একটু খুশি হবো, তুমি তো বাবা হয়েছো, একটু বাবার কর্তব্য একটু পালন করো, কেমন? সারাক্ষণ শুধু পাদু পাদু পাদু। নিজের আপন মেয়ের থেকে এখন বাইরের একটা ছেলে আপন হয়ে গেছে, আমি তো পর হয়ে গেছি, ভাল লাগে না আর। চলো জানু, তুমি আমার সঙ্গে চলো। মা আবার ফোন করে বলেছে তোমাকে যেন আজকে ঘরে নিয়ে যাই। আজকে দুপুরের খাবার তুমি আমার সঙ্গে খাবে, আমাদের ঘরে একসাথে বসে লাঞ্চ করবো। আর বিকেল বেলা ঠাকুরমশাই আসবে, তখন একসাথে মোটামুটি বিয়ের ডেট ফাইনাল করে তারপরে একেবারে ঘরে চলে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসি বাবা।
দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো, হ্যাঁ, নিজের বাবার সামনে একটা ছেলেকে হাত ধরে মোটামুটি নিয়ে গেল, হাত টেনে টেনে নিয়ে গেল। লজ্জা শরম বলতে কিছু আছে? কি বলবো রে বাবা, কলিযুগ কলিযুগ। হ্যাঁ, মানে এসব দিন দেখার জন্য বেঁচে রয়েছি। কি আর বলবো, শুধু টাকাটাই ইনকাম করেছি এই সারা জীবনে। মেয়েটাকে আর মানুষ আর করতে পারলাম না। হ্যাঁ, শুধু টাকা পয়সা দিয়ে ভাই দিয়ে তো মোটামুটি বজ্জাতির লাইনের দিকে নিয়ে গেছি। আমারই দোষ, সব কপাল দোষ। ছোটবেলায় থেকে যেটা আবদার করেছে মোটামুটি সব পূর্ণ করে দিয়েছি, না শুধু শিক্ষাটাই দিতে পারিনি। বলছি পাদু, কোন মুখে যে বলবো, আমাকে ক্ষমা করে দিও। আমার মেয়ের জন্য তোমাকে অপমান হতে হয়েছে। আমার মেয়ের কথা কিচ্ছু মনে করো না, ও একটা পাগল টাগল কি বলতে কি বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না কেমন? না না স্যার, কি যে বলেন, আমি আবার কি মনে করব? আমি জানি তো বড় ম্যাডাম মোটামুটি রাগের মাথায় বলেছে, তো উনি মন থেকে কিছু বলেনি তো, আমি জানি। আর তাছাড়াও উনি যা বলেছেন আমি মোটামুটি আমার ডান কান দিকে ঢুকেছি আর বা কান দিকে বের করে দিয়েছি। আমি ওসব মাথায় রাখি না। বাবা পাদু, জানো আমি যতবারই না তোমার কথা শুনি আমি শুধু অবাক হই, বুঝেছো? হ্যাঁ, এত ইন্সপিরেশন তোমার ভিতরে কোথা থেকে এসেছে? হ্যাঁ, এত কম বয়সে এত বুঝদারের মতো কথা, মানে আর কি বলবো। তো ওই তো একটু মোটামুটি একটু টিভি উবি দেখে আর একটু ভগবত গীতা পড়ে আর একটু পাঠ অধ্যয়ন করে মোটামুটি একটু শিখেছি আর কি, এছাড়া আর কিছু নয়। আচ্ছা স্যার, এখন এসব কথা ছাড়েন, একটা কাজের কথা বলি। আমি যখন ফাইলগুলি একটু তদন্ত করছিলাম তখন একটা ফাইল আমি মিসিং পাচ্ছি, বুঝতে পেরেছেন? এখানে একটা ফাইল নেই। ফাইলটা কই একটু বলবেন? হে, কোন ফাইলটা গো? সব ফাইল তো তোমাকে আমি দিয়ে দিয়েছি, আবার কোন ফাইলের কথা বলছো? হ্যাঁ স্যার, সব ফাইল তো আছে, শুধুমাত্র এই 2023 টু 2024-এর মার্চ ইয়ার এন্ডিং এর ফাইলটা পাচ্ছি না। ওই ফাইলটা কোথায়? ও সেই ফাইল, সেই ফাইল তো আমার ঘরে। কেন, এই ফাইলও দরকার নাকি? সেটা দিয়ে তুমি কি করবা? সেটা তো 2023 টু 2024-এর, আর এখন তো দরকার 2024 টু 2025-এর। এই ফাইলটা তো তোমাকে আমি দিয়ে দিয়েছি, 2025-এর ফাইলটা তো দিয়ে দিয়েছি, 2024-এর ফাইল দিয়ে তুমি আবার কি করবা? না না স্যার, সব ফাইল লাগবে, বুঝতে পেরেছেন? মোটামুটি পুরোনো থেকে হাতাতে হবে, একবার ঘুরার থেকে মারতে হবে, বুঝতে পারলেন? আসল কালপ্রিটকে যদি ধরতে হয় তাহলে একবার ঘুরোর থেকে ছানবিন করতে হবে, না ছাড়া বোঝা যাবে না। ও সেই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি পাদু একটা কাজ করলে হয় না? আমি এখন মোটামুটি লাঞ্চ করতে ঘরে যাবানি, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, একবারে মোটামুটি লাঞ্চও হয়ে গেল আর তোমার ফাইলটাও নেওয়া হয়ে গেল। না না স্যার, এখন আবার ঘরে যেতে হবে কেন? কোনো অসুবিধা নেই, আপনি মোটামুটি কালকে ফাইলটা দিলেও হবে, কোনো প্রবলেম নেই। এখন যদি আবার ঘরে যাই তাহলে বড় ম্যাডাম আবার রাগারাগি করবে, আমাকে দেখলে এমনি সহ্য করতে পারে না। তাছাড়াও আবার যদি হুট করে ঘরে চলে যাই তাহলে আবার একটা খারাপ দেখায়। আরে চলো তো, কিচ্ছু হবে না, আমি আছি না। আমি থাকতে তুমি ভয় পাও কেন? না না স্যার, ভয়ের আবার কি? আমি তো বললাম বড় ম্যাডাম আমাকে সহ্য করতে পারে না, তাই দেখলে যদি আবার রাগারাগি করে, এই জন্যই বললাম আর কি। আরে চলো তো, ওসব নিয়ে তুমি ভাবনা চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি তো জানোই আমার মেয়েটা মোটামুটি রাগের মাথায় একটু বলেছো বলে তাই বলে এরকম বলবা? হ্যাঁ, ওর মনে কিছু নেই, বুঝতে পেরেছো? ওর আগের মাথায় বলেছে, কি বলতে কি বলে ফেলেছে। মোটামুটি ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আপনার কথা আমি রক্ষা করব, আমি যাব। মাগো, ও মাগো, কি জোরে মারিছে রে, কি জোরে মারিছে! এ মা, এরকম করে কেউ মারে? হাত না তো হাতুড়া। শালা হারামজাদি, আমাকে পটিয়ে পাটিয়ে সব নিজের মুখে স্বীকার করিয়ে দুমদাম করে কিলাইছে। ও মাগো, ও মা! বলছি দিদি, তুমি যে বললে তুমি সেটিং করেছো, তাহলে তোমাকে আবার মারলো যে? কিছু বুঝলাম না, ব্যাপারটা একটু খুলে বলবা কি হয়েছে? সব অভিনয়, সব নাটক করিছে। নাটক করার মধ্যে এক নম্বর, এই অভিনয় নাটক করে আমাকে জালের মধ্যে ফেসিয়ে আমার মুখ থেকে সব সত্যি সত্যি কথা স্বীকার করিয়েছে, আর করার পরে ধুমধাম করে কিলাইছে। কি আর বলবো, বলার কোনো কায়দা নেই। কি বলছো দিদি? তার মানে তোমাকে সব মিথ্যা অভিনয় দেখিয়ে সব সত্যি কথা তোমার নিজের মুখ থেকে স্বীকার করিয়ে তারপরে কিলাইছে? মুখপুরি হারামজাদি, তোর খুব হাসি পাচ্ছে না? আমাকে এরকম করে কিলাইছে, আমার এক হাত ভাঙিয়ে দিছে, আর মোটামুটি তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ, ভুলে যাস না কিন্তু, আমার নাম দার্জিলিং মাসি, বুঝতে পারিস? দার্জিলিং মাসি, এই জেলের রড খুলে বাড়াবানি, বুঝতে পারিস? আমার ইগোতে হাত করবি না কিন্তু, ইগোতে হাত করলি, সেন্টিমেন্টে লাগলি, আমি কোথায় আছি তুই কোথায় আছিস এটা দেখবো না, বুঝতে পারিস? মোটামুটি জেলে থাকলেও তোকে মার্ডার করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, তুমি কি দার্জিলিং মাসি আর কি তোমার সেন্টিমেন্টে আঘাত করলে কি যে হয়। এই সেন্টিমেন্টে আঘাত করেছে বলে তুমি এখন জেলের ভিতরে, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে পরে পরে আমিও জেলের ভিতরে। আচ্ছা বলছি, আমাকে একা একা করে ইন্টারোগেশন করলো, তোকে করিনি? তোকে মারিনি? না না, আমাকে আবার কেন ইন্টারোগেশন করবে? কেন, তুই অপরাধ করিসনি? তুই তো সব কাজ করলি, আমাকে যদি করতে পারে ইন্টারোগেশন, আমাকে যদি মারতে পারে, তাহলে তোকে মারলো না কেন? তোকে ইন্টারোগেশন করলো না? আমি আগের থেকেই সব নিজের মুখে স্বীকার করে ফেলেছি যে তুমি আমাকে দিয়ে সব কাজ করিয়েছো, আর আমি টাকার অভাবে পড়ে মোটামুটি করেছি, বুঝতে পেরেছো? ওরা বুঝে নিয়েছে, তাই আমাকে মারেও নি আর আমাকে একা একা ইন্টারোগেশনও করেনি। এই যে দার্জিলিং মাসি আপনার সঙ্গে একজন দেখা করার জন্য এসেছে, বুঝতে পেরেছেন? চুপচাপ করে দেখা করে মোটামুটি 5 মিনিটের ভিতরে কথাবার্তা শেষ করে নেবেন, বুঝতে পেরেছেন? আপনাদের দেখা করার জন্য শুধুমাত্র 5 মিনিট সময় অ্যাপ্রুভ হয়েছে। এই যে আসুন, যান, আপনাদের দেখা করার সময় অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধুমাত্র 5 মিনিট, বুঝতে পারছেন? যা বলার কওয়ার মোটামুটি 5 মিনিটের ভিতরে সারবেন, আর 5 মিনিটের ভেতরেই মোটামুটি এখান থেকে বের হয়ে পড়বেন। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বউয়ের সঙ্গে একটু দেখা করার জন্য একটু সুযোগ করে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আর এই যে দার্জিলিং মাসি, খবরদার কিন্তু, বুঝতে পেরেছেন? এসেছে অতিথি, দেখা করে চলে যাবে, কিন্তু যদি কোনো হুঁশিয়ারি করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার নজরের উপরে আমার নজর আছে, বুঝতে পেরেছেন? আর এই যে আপনিও কোনো হুঁশিয়ারি করার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? যদি হুঁশিয়ারি করতে ধরা পড়েছেন তাহলে আপনার বউয়ের সঙ্গে আপনাকে জেলে ভরে দেবানি, বুঝতে পেরেছেন? তারপরে মোটামুটি 7-15 বছরের জন্য পুরো জেলের ভিতরে সূর্যের আলো আর দেখতে পারবেন না। না, না স্যার, কি যে বলেন আপনি? আমার বউটা না একটু পাগল-টাগল হয়ে গেছে তো, তার জন্য ভুলে-ভালে একটা অপরাধ করে ফেলেছে। মোটামুটি আমি একটু এসেছি, আমার বউটাকে ২-৩ দিন ধরে দেখা হয়নি তো, তাই একটু দেখার জন্য এসেছি আরকি, বুঝতে পেরেছেন? দেখা হয়ে গেলেই চলে যাবানি। আচ্ছা ঠিক আছে। এই মুখ পুরা শালা হারামজাদা, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, ওরা ওকে মিনছে, নাকে উষ্টা, মুখে উষ্টা, চোখে উষ্টা, শালা পল্টিবাজ বল। গ্রামের সবার সামনে, সকলের সামনে আমাকে বিপদে ফেলে রেখে চলে গিয়েছিলি, আর এখানে আবার কেন এসেছিস? ও, বুঝতে পারছি, কাটা গায়ে নুন দানতে এসেছিস। মোটামুটি আমি জেলের মধ্যে বসে রয়েছি, দার্জিলিং মাসি আমার মতো একটা ইয়াং লেডি এই জেলের মধ্যে বসে বসে মশার কামড় খাচ্ছে আর জেলের টর্চার সহ্য করছে, এটা দেখতে এসেছিস? দেখে মজা নেওয়ার জন্য এসেছিস? খবরদার বলছি, আমার অ্যাটিটিউডে আঘাত করবি না, আমার সেন্টিমেন্টে আঘাত করবি না, না হলে মরিছিস। আমি দেখবো না কিন্তু সামনে আমার বর না অন্য কেউ। বলছি, গিন্নি, সবসময় তো রাগারাগি করো কেন? এই তোমার রাগারাগির কারণে মোটামুটি তুমি আজকে জেলের ভেতরে, বুঝতে পেরেছো? এত রাগারাগি করতে নেই, নাকের আগাতে সবসময় রাগ থাকে। এত ধানুয়া মরিচের মতো কেন তুমি? এত লঙ্কার মতো রাগারাগি করো কেন সবসময়? রাগারাগি করবো না? পুলিশের অফিসার আমার উপরে কিরকম করে মেন্টাল হ্যারাসমেন্ট করতেছে, মেন্টাল টর্চার করতেছে, সেই খেয়াল কি তোমার আছে? আমি যে তোমার বউ, দার্জিলিং মাসি জেলের ভিতরে বসে বসে মশার কামড় খাচ্ছি আর এদের টর্চার করছে, আর এদের আমার উপরে গায়ের উপরে হাত তুলছে, যে যেরকম করে পারছে এরকম করে মারতেছে, এরকম করে টর্চার করছে, 3rd ডিগ্রি টর্চার করতেছে, সেই খেয়াল কি রাখো তুমি? সেই খোঁজ কি রাখো? এই দিদির হাত ভেঙে দিয়েছে, এমন করে টর্চার করিছে, মোটামুটি দিদির মুখে সব নিজের মুখে স্বীকার করিয়েছে, করার পরে ধুমধাম করে খিলাইছে, আর এমন ভাবে খিলাইছে মোটামুটি হাত ভেঙে 2 টুকরো হয়ে গেছে, এই দেখুন হাত ভেঙে রয়েছে। কি বলছো? আমার বউয়ের হাত ভেঙে দিয়েছে? দার্জিলিং মাসির হাত ভেঙে দিয়েছে? কেন তুমি বলোনি তোমার নাম যে দার্জিলিং মাসি, তুমি যে এমএলএর বউ, বলোনি? বলেছি তো, আমার নাম দার্জিলিং মাসি, এটাও বলেছি। তা সত্ত্বেও মেরেছে? দার্জিলিং মাসি তুমি, তা জানার পরও মেরেছে? আরে বাবা, সম্পূর্ণ টেস্টিক তো ওখানে, দার্জিলিং মাসি নামটা বলার পরেই মোটামুটি হাত ভেঙে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর এটাও বলেছে আমার বর মানে কি এমএলএ কে পেলে মোটামুটি 10-15 বছরের জন্য জেলে ভরে দেবে, বুঝতে পেরেছো? তুমি তো ওই জায়গা থেকে পালিয়েছো, তাই তোমাকে ধরতে পারিনি, যদি ধরতে পারতো তাহলেই হয়ে গেছিল কারবার। কি হলো করিস রে? এখানে আসা তো বিপজ্জনক হয়ে গেছে। ভাগ্যিস জানতে পারিনি আমি যে ওর বর, না হলে তো আমাকেও হাত ভেঙে টুঙ্গে রেখে দিত। বলছি, গিন্নি, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, বুঝতে পেরেছো? তোমার কিচ্ছুটি হতে দেবো না, আমি তোমার বর এমএলএ, আমি কিচ্ছু হতে দেবো না তোমার। মোটামুটি তোমার এক একটা জলের চোখের জল প্রতিশোধ আমি নিব। বড় বড় ডায়লগ মারার মধ্যে পুরো উস্তাদ। প্রতিশোধ নিবে উনি? উনি মোটামুটি সবার সামনে আমাকে বিপদে ফেলে রেখে চলে গিয়েছিলে, তুমি নিবে আবার প্রতিশোধ? মোটামুটি তোমার আন্তাজ আমি চিনি না, তুমি যে ডরপোক, তুমি যে ভীতু, ভিতর ঢিম, তুমি বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আরে বাবা গিন্নি, একটু বুঝার চেষ্টা কর। তুই একটু ভাবনা চিন্তা করে দেখেছিস? ওই সময় যদি আমি ওখান থেকে না পালাতাম তাহলে তোর সঙ্গে আমিও জেলে হতাম, বুঝতে পারছিস? আর আমি যদি জেলে হতাম আর সবাই মিলে যদি জেলে বসে থাকতাম তাহলে আমাদেরকে কে বের করতো বল? মোটামুটি তার জন্য আমি বুদ্ধি খাটিয়ে মোটামুটি ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিলাম, যাতে করে পরের দিকে এসে আমি তোকে বাঁচাতে পারি, উদ্ধার করতে পারি, বুঝতে পারছিস? আর সেটার জন্যই আমি এখন এসেছি। তার মানে এটা বলতে চাইছো যে তুমি তখন অভিনয় করে পালিয়েছিলে? তুমি সত্যি সত্যি ভয়ে বিদ্যুতে পালাওনি? তাই তুমি আমাকে বাঁচানোর জন্য এখন এসেছো? আরে হ্যাঁ রে গিন্নি, হ্যাঁ, আমি তোকে বাঁচানোর জন্যই এসেছি। না হলে একটা কথা চিন্তা কর, আমি যদি পালাবারই হতো তাহলে তোর এখানে কেন আসতাম? পালিয়ে তো মোটামুটি আমি ভালোভাবে জীবন কাটাতে পারতাম, আর তুই জেলের ভিতরে বসে বসে মশার ডিম পারতি। আমি মোটামুটি আমার এখানে আসার দরকার ছিল? আমি একটা বাহানা করে এখানে এসেছি, আমি এখানে কাউকে জানতে দিইনি আমি যে তোর বর, তোর স্বামী এমএলএ, বুঝতে পারছিস? কেউ যদি জানতে পারে তাহলে আমি আর এখান থেকে বেরোতে পারবো না। বলছি, আমি কেমন করে বিশ্বাস করবো? তুমি যে আবার কোনো ষড়যন্ত্র করছো না? বলছি দিদি, আপনি এমএলএ বাবুর কথায় বিশ্বাস করতে পারেন, ওনার কথায় লজিক আছে, বুঝতে পেরেছেন? আর না হলে একটা কথা চিন্তা করুন, এমএলএ বাবু এখানে আসার কোনো প্রয়োজন ছিল? উনি একমাত্র এসেছেন আমাদেরকে বাঁচাতে, বুঝতে পেরেছেন? আপনি দয়া করে বিশ্বাস করুন। এই তো হয়েছে, দাঁত খিজে দিয়েছে মানে বিশ্বাস হয়ে গেছে। বলছি, সত্যি স্বামী তুমি আমাকে বাঁচানোর জন্য এসেছো? সত্যি তোমার মতো বর হয় না আমার ছোট্ট পুট্টি সোনামাকি, আমার আদরের স্বামী। বলছি দাদাবাবু, তাহলে এখন কি করবেন আপনি? যে করে হোক আমাদেরকে বাঁচান আপনি, বুঝতে পেরেছেন? কোনো মতি হলি আমাদেরকে জেল থেকে উদ্ধার করুন। হ্যাঁ, একদম একদম। আরে বাবা, সেটার জন্যই তো আমি এসেছি। সবার আগে আমাকে একটা উকিল করতে হবে, যার দ্বারাতেই মোটামুটি তোমাদের কেসটা লড়াই, বুঝতে পেরেছো? তোমাদেরকে জেল থেকে বের করতে হলে আগে সবার আগে একটা উকিল করতে হবে। আজকে কিন্তু আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো, বুঝেছো? তুমি না বলতে পারবা না কিন্তু। আজকে আমার মা তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল খাবার তৈরি করেছে, যা যা তোমার পছন্দের আইটেম তা সব তৈরি করেছে। কি মা, তাই না? হ্যাঁ, একদম একদম। জামাই বাবাজি যা যা পছন্দ সব আইটেম আজকে তৈরি হয়েছে, বুঝতে পেরেছো জামাই বাবা? তোমার যা যা পছন্দ সব আমাকে বলেছে এই তৈরি মা, আমি সব তৈরি করে দিয়েছি, বুঝতে পেরেছো?
ইস মা, এটা আবার কি দরকার ছিল? আপনারা না পারেন বটে, এই মোটামুটি ডাল ভাত হলেও আমি খেয়ে যেতাম, আমি কিচ্ছু মনে করতাম না। আমার জন্য আবার স্পেশাল খাবারের কি প্রয়োজন ছিল? আমি কি বাইরের লোক নাকি? আমি তো ঘরেরই লোক, তা ঘরের লোকের জন্য মোটামুটি এত আয়োজন করতে হয় নাকি? তা বললে কি হয় বাবা? তুমি না আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, মেয়ের জামাই, তোমাকে আদর যত্ন করবো না তো কাকে করবো বলো? আচ্ছা হয়েছে মা, কই খাওয়ার, কই খাওয়াটা আনো। মোটামুটি আর কতক্ষণ অপেক্ষা করবো? কই খাওয়াটা আনাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমাদের কুক নিয়ে আসছে যে। কই দামু, ও দামু, খাবারটা নিয়ে আসো। ওরা যে অপেক্ষা করছে খাবারের টেবিলে বসে। বলছি এই দামুটা কে গো? দামুটাকে তো শুনলাম না আগে, কখনো দেখিও নি। এই দামু আবার কে? ও, তোমার তো পরিচয় হয়নি। দামু আমাদের নতুন কুক, বুঝতে পেরেছো? মোটামুটি কি ভালো খাবার তৈরি করে তা বলার কোনো কায়দা নেই, বুঝতে পেরেছো? উনার হাতের খাবার খেলে মোটামুটি তুমি বাকি সব খাবার ভুলে যাবা। ওনার হাতে একবারে জাদু, একবার খেলে থাল শুনতে একবার চেটে পুটে খাবা। যে সুন্দর করে খাবার তৈরি করে তা কোনো মানে বলার মতো নেই। ও আচ্ছা আচ্ছা, তোমাদের নতুন কুক। হ্যাঁ বাবা, এই তুমি তো জানো আমরা বড়লোক মানুষ, আমরা আবার কিচেনে গিয়ে রান্নাঘাটি করবো নাকি? আমাদের হাতের নখ নষ্ট হয়ে যাবে না? হাতের নেল পলিশ নষ্ট হয়ে যাবে না? আমাদের এক একটা নেল পলিশের দাম প্রায় লক্ষ টাকা, বুঝতে পেরেছো? তাই এগুলো নষ্ট করা ঠিক হবে না। তার জন্যই মোটামুটি 40,000 টাকা স্যালারি দিয়ে মোটামুটি 2টা কুক রেখেছি। তাই ওরাই মোটামুটি পুরো ঘর বাড়ি পরিষ্কার করে, মোটামুটি কাপড় চোপড় কাচাকাচি করে, তাই থালা বাসন পরিষ্কার করে, আর রান্না বাড়াটা ওরাই সামলায়, বুঝতে পেরেছো? আমরা তো বসে বসে মোবাইল টিপি আর মোটামুটি টিভি টাবা দেখে টাইম নষ্ট করি, বুঝতে পেরেছো? আমরা আবার ঘরের কাম করবো নাকি? আমরা হচ্ছে কি ধনী মানুষ। এসো পাদু, এসো। বউ, বউ, এই দেখ আমার সঙ্গে আজকে কে এসেছে। পাদু, পাদু আজকে আমাদের সঙ্গে লাঞ্চ করবে। মা, দেখেছো? বাবার কাণ্ডটা দেখেছো? এখন ঘরেও পাদুকে নিয়ে এসে শুরু করে দিয়েছে। আমরা কই বসে একসঙ্গে খাবার খাবো, তা মোটামুটি বাইরের লোক থেকে আনার কি প্রয়োজন ছিল? ওটাকে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল? ছিল না। বাবা এখানেও নিয়ে এসেছে। কি আর বলবো মা, তোকে বলে মোটামুটি তুই বিশ্বাস করবি না। বাবা পাদুকে চরম বিশ্বাস করে অফিসের ডকুমেন্ট, কোম্পানির ডকুমেন্ট, পার্সোনাল যেসব কাগজপত্র আছে সব পাদুর হাতে তুলে দিয়েছে। এমনকি এখন দেখ ঘরের মধ্যেও নিয়ে এসেছে। তুই আবারও শুরু হয়ে গেলি? একটু আগে পাদুকে এত অপমান করে তোর পেট ভরিনি, আবার এখানে শুরু হয়ে গেছিস। খবরদার বলছি, বুঝতে পারছিস? এই ঘরটা আমার, আমার নিজের মেহনতের টাকা দিয়ে এই ঘরটা গড়ে তুলেছি, বুঝতে পারছিস? তাই এই ঘরে কে আসবে, কে থাকবে, কে যাবে, সব ডিসিশন আমি করব। তোরা কে রে? তোরা কে ডিসিশন করার? আমি ডাকিছি পাদুকে, বুঝতে পারছিস? কারণ পাদু আমার ছেলের মতো, বুঝতে পারছিস? পাদু বাইরের লোক নয়, পাদু আমার আপনজন। হ্যাঁ, পাদু তো এখন তোমার আপনজন, আর আমরা তোমার পর। তো আমরা তোমার পর আর পাদু আপনজন হয়ে গেছে। পাদু কি এমন জাদুটনা করেছে তোমার উপরে যে পাদু তোমার আপনজন হয়ে গেছে? আরে ছেলে, এই বলতো তুই আমাকে, তুই আমার স্বামীটার উপরে কি জাদুটনা করেছিস? সারাক্ষণ শুধু পাদু 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 তোর নাম মুখের মধ্যে থাকে, তোর নাম নিতেই মোটামুটি একটুকু হেরানি হয় না? সারাক্ষণ শুধু পাদু পাদু পাদু, আমাদের মোটামুটি একবারে চোখে ধুলি হয়ে গেছি আমরা এখন। তুই শুধু সবসময় ওনার মুখে থাকিস কেন রে? কেন, কি জাদুটনা করলি? দেখলেন তো স্যার, আমি আপনাকে আগেই বলেছি আমাকে ওরা দেখলে সহ্য করতে পারবে না। আপনি ক্ষমতা আমাকে এখানে নিয়ে আসতে গেলেন, দেখলেন তো? ওনাদের সময়টাও নষ্ট হয়ে গেল। কি ভালো একটা সময় ওরা স্পেন্ড করছিল, একে অপরকে মোটামুটি গল্প করছিল, খাবার আইটেম করবে ওরা। এখন আমি এসে সব নষ্ট করে দিলাম। কেন যে আপনি আমাকে নিয়ে আসতে গেলেন স্যার? আরে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো কেন? আমি আছি না তোমার পাশে? আমি থাকতে এই বাড়িতে তোমার আসতে কোনো ভয় নেই, বুঝতে পেরেছো? তুমি একদম চিন্তা করো না। দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। বলছি বউ, একটু এদিকে আসবি? কেন, কি হয়েছে? এখান থেকে বলো, আমি শুনতে পাচ্ছি তো। আর এদিকে আয় না, একটু পার্সোনাল কথা আছে। কি হয়েছে বলো। বলছি বউ, তোরা এরকম করিস কেন? আমাকে বলতো। এই যে আমার মেয়েটা, একটু আগে তুই বিশ্বাস করবি পাদুকে যা নয় তা বলে অপমান করেছে, বুঝতে পারছিস? হেমকা টেমকা কত কি বলেছে। ওরও তো একটা মন আছে, বল? ও যদি মনে একটা খারাপ পেয়ে যায় তাহলে কি ভালো লাগবে? আমার তো ভালো লাগবে না। ওর মুখের দিকে একটু তাকিয়ে দেখতো। ও কি কোনো অপরাধ কাজ করেছে নাকি যে তোর সোনা গয়না চুরি করে পালিয়েছে, বা তোর সঙ্গে উঁচু গলায় কথা বলেছে, বা তোর সঙ্গে মোটামুটি কোনো রাগারাগি সিস্টেম করেছে? এরকম তো কিছু নয়। মোটামুটি ওরা ওকে দেখলি তোরা এত জ্বলে পড়ে খাই হয়ে যাস কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবা? তোমার এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার মাথায় ঢুকে না, বুঝতে পেরেছো? কি বলতে চাইছো সোজাসুজি করে বলো। দেখবো, আমি তো শুধু এতটুকুই বলতে চাইছি যে দুশ্মনেরও খাওয়ার সময় খোটা দেয় না, বুঝতে পেরেছিস? খাওয়াটা শান্তিমতো খেতে দে। আর তাছাড়া পাদু তো আসতেই চাইছিল না, আমি পাদুকে জবরদস্তি করে নিয়ে এসেছি, বুঝতে পেরেছিস? জোর করে আমি নিয়ে এসেছি যে চলো আজকে মোটামুটি আমাদের সঙ্গে লাঞ্চ করবে। তাছাড়াও আমাদের ঘরে নতুন কুক এসেছে, ওনার হাতের খাবার খুব টেস্ট হয়, বুঝতে পেরেছো? তাই মোটামুটি পাদুকে নিমন্ত্রণ করলাম, তো আবার খাবারের জন্য কেউ কি এরকম করে অপমান করে? এটা না করলেও পারতিস, বুঝতে পারছিস? ওরও একটা মন আছে, বুঝতে পারছিস? ও তো আমাদের মতো মানুষ, ছেলেটা গরিব হতে পারে কিন্তু মনটা সৎ আছে, বুঝতে পারছিস? ছেলেটা খুব ভালো ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম তোমার কথা। এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে নিয়ে এসেছো, ছেলেটাকে খাইয়ে দাইয়ে বিদায় করবা, বুঝতে পেরেছো? আবার ঘরে লাই দিও না যেন। না না গিন্নি, তুই চিন্তা করিস না, ও শুধু খেয়ে দিয়ে মোটামুটি চলে যাবে, একদম চিন্তা করিস না। তুই শুধু ওর সঙ্গে একটু ভালো করেই ব্যবহার করবি, ঠিক আছে? মোটামুটি বাচ্চা মানুষ তো, মনে টনে কিছু নিয়ে না যেন আবার।
হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছি বউ, আমাদের নতুন কুক কোথায়? ওর হাতে রান্না খেলি মোটামুটি পাদু একবার সুস্বাদু হয়ে যাবে, বুঝতে পারছিস? ওর কথাই বলে নিয়ে এসেছি। হ্যাঁ এই তো রান্নাঘরে এই খাবার তৈরি করতেছে। আনছে আনছে, তোমরা বসো। ও আচ্ছা আচ্ছা। বলছি পাদু, তুমি কিছু মনে করো না বাবা, আসো বসো, আজকে আমার সঙ্গে বসে তুমি লাঞ্চ করবা। আর আমাদের বাড়িতে নতুন কুক এসেছে, ওনার হাতে রান্না যে টেস্ট হয় তুমি খেলে বুঝতে পারবে। ওকে স্যার ওকে। আপনি যখন এত করে আপনার খাবারের প্রশংসা করছেন তাহলে নিশ্চয়ই আপনার খাবার সুস্বাদু হবে। ঠিক আছে, আর আমি মোটামুটি আপনার সঙ্গে লাঞ্চ করব। হ্যাঁ হাসছে দেখো হাসছে দেখো। হ্যাঁ মুখটা দেখলে গা পুরো পুরো জলে পুরো ছাই হয়ে যায়। ইচ্ছে করতেছে সারা ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিই। সারা বিক্রি পত্রের বিক্রি, কে না কে নিমন্ত্রণ দিল, নিমন্ত্রণ পাওয়া মাত্রই মোটামুটি এবার মুখ তুলে চলে এসেছে খাওয়ার জন্য। এই মেয়ে, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ তোর কি হয়েছে? আমি শুরু থেকে দেখতেছি তুই পাদুকে দেখি শুধু মোটামুটি গালিগালাজ করছ, ওকে অপমান করস। হ্যাঁ আর সারাক্ষণ শুধু বিকারি হওয়ার খোটা দিস কেন? তা বিক্রিকে বিক্রি হওয়ার খোটা দেবো না তো কি দেবো? হ্যাঁ ওর আছে কি? হ্যাঁ আমাদের মতো টাকাওয়ালা হতে পারবে? আমাদের ঘরে চাকর হচ্ছে, ভালো ভালো কাপড় চাপড় পরে, বুঝতে পেরেছো? এই যে নতুন রাধুনি এসেছে, ওর পরনে শাড়ি দেখেছো? নাই কমে মোটামুটি 2-3 হাজার টাকার হবে। আর ও মোটামুটি 50 টাকা স্যান্ডো কিনদি আর 50 টাকা হাফ প্যান্ট পরে এসে গেছে আমাদের বাড়িতে। কত বড় সাহস ওর! কি গো, তুমি তোমার মেয়েকে কিছু শিখাওনি? হ্যাঁ এই মেয়ে কোন সময় কার সাথে কিরকম করে কথা বলতে হয় এত দিকে কথাবার্তা লাইন গাটও চিনে না। আমার মেয়ে তো মন্দ কথা কিছু বলেনি। আর তাছাড়াও আজকে আমার জামাইটা এসেছে ঘরে, কই জামাইকে অতিথি আপ্যায়ন করবো, ভালো মন্দ খাওয়াবো পেট ভর্তি করে, তার মধ্যে তুমি একটা বাইরের ছেলেকে নিয়ে আসলে। তোমার কোনো কাজ হয়? হ্যাঁ হ্যাঁ মোটামুটি এটা করার আগে আমাকে তো একবার ফোন করতে পারতে। হ্যাঁ তাও আমি না করে দিতাম। বড় ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। কি কথা? এই তোর অকাত আছে আমার সঙ্গে কথা বলার? হ্যাঁ তুই কোথায় আর আমি কোথায়? আমি হচ্ছে গিয়ে রাজপরি, সোনার ডায়মন্ডের হীরের টুকরো, আর তুই হচ্ছিস গিয়ে কয়লার টুকরো, বুঝতে পারছিস? হ্যাঁ তোর সঙ্গে আমার যাই রে। আমি যদি তোর সঙ্গে কথা বলি তার সঙ্গে তাহলে মোটামুটি আমার স্ট্যাটাস থাকবে, আমার স্ট্যাটাস তো পুরো লো হয়ে যাবে। আরে চম্পা, ওকে বলতে দাও না কি বলতে এসেছে এই বিকারিটার কথাটা শুনো আগে। আরে ছেলেটার মুখটা দেখে ভীষণ মায়া জুড়ে যায়। মোটামুটি মনে হচ্ছে 10-15 দিন ধরে খাওয়ারও খাইনি। কি করব? তা যা বলেছো জানো, তুমি পুরো আমার মনের কথা বলে ফেলেছো। এই বলতো দেখি তুই কি বলবি আমাকে? ধন্যবাদ বড় ম্যাডাম আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ আর ধন্যবাদ জানাতে হবে না, কি বলবি পটপট করে বল। জানেন বড় ম্যাডাম, ইতিহাসটা পুরো বিখ্যাত। যখন যখন ছেলেদের পরিবর্তন হয় কিন্তু খুব ভয়ঙ্কর পরিবর্তন হয়, বুঝতে পেরেছেন? তার মানে কি বলছো তা কি তুমি নিজে বুঝতে পারছো? হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো, কি বলছো আগাগোড়ি কিছু তো বুঝতে পারছি না। পরিবর্তন ভয়ঙ্কর যখন যখন, মানে একটু স্পষ্ট করে বলো না। আমি বলছি পাদু কি বলতে চেয়েছে, তোদের মাথায় ঢুকবে না তো, বুঝতে পারছিস? এগুলি বুঝতে হলেই মাথার মধ্যে বুদ্ধি থাকা দরকার। তোদের মাথায় তো বুদ্ধি নেই, শুধু গোবরে ভর্তি। তুই যে পাদুকে যখন তখন অপমান করিস, যখন তখন ওকে নিয়ে উপহাস করিস, ঠাট্টা করিস, হাসি মজাক করিস, দেখিস যেন মা পরের দিকে এমন যেন না হয় পাদুর দেয় তোকে খেয়ে বেঁচে যেতে হয়, বুঝতে পারছিস? মানে ব্যাপারটা হয়েছে কি, মোটামুটি ছেলেরা যখন অপমানিত হয় কোনো মেয়ে ছেলের কাছে, পরের দিকে দেখা যায় ওই ছেলেটাই এমনভাবে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা নেওয়া খুব ভয়ঙ্কর, বুঝতে পেরেছিস? অতএব ছেলেদের পরিবর্তন হয় খুব ভয়ঙ্কর।